আগামী বছর 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব ঘোষণা মতো 16ই ডিসেম্বর মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে সেই সব ভোটারের নামের তালিকা প্রকাশ করেছে যাদের নাম 2026 সালের ড্রাফট ইলেকট্রাল রোল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সব নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, কিন্তু এবার তা সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের সূত্র অনুযায়ী 58 লক্ষেরও বেশি এসআইআর ফর্ম আনকালেক্টেবল হিসাবে চিহ্নিত হয়েছে, অর্থাৎ সেগুলি জমা দেওয়া যায়নি বা যাচাই করা সম্ভব হয়নি। নাম বাদ যাওয়ার কারণ হিসেবে কমিশন জানিয়েছে, বহু ভোটারকে তাদের নথিভুক্ত ঠিকানায় পাওয়া যায়নি, কেউ স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, আবার কারো মৃত্যু হয়েছে। পাশাপাশি একাধিক ভোটারের নাম একের বেশি বিধানসভা কেন্দ্রে ডুপ্লিকেট হিসাবেও ধরা পড়েছে। কমিশনের দাবি, ভোটার তালিকাকে পরিষ্কার, নির্ভুল ও বিশ্বাসযোগ্য রাখতেই এই সিদ্ধান্ত। এবার জেনে নিন নিজের নাম কিভাবে যাচাই করবেন। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট অথবা পশ্চিমবঙ্গের সিইওর সাইট থেকে ড্রাফট রোল দেখা যাবে। সবচেয়ে সহজ উপায়, নিচে দেওয়া লিংকে সার্চ করে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অপশনে গিয়ে এপিক নম্বর বা নাম জেলা বিধানসভা দিয়ে খোঁজ করুন। সিইওর সাইটে ইলেকট্রাল রোল সেকশন থেকে নিজেদের বিধানসভার পিডিএফ ডাউনলোড করেও নাম খুঁজে দেখা যাবে। অন্যদিকে বাদ পড়া নামের আলাদা তালিকা রয়েছে নিচে দেওয়া লিংকে, যেখানে এপিক নম্বর বা জেলা বিধানসভা দিয়ে চেক করা যাবে। এবার জেনে নিন এই লিস্টে নাম না থাকলে কি করণীয়। 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা রয়েছে। ফর্ম 6 সঙ্গে ডিক্লারেশন ও প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। বিএলওর কাছে বা অনলাইন অ্যাপে আবেদন করা যাবে। শুনানির পর সঠিক প্রমাণ মিললে নাম ফের যোগ করে দেওয়া হবে। কমিশন জানিয়েছে, ভুলবশত নাম বাদ পড়লে সংশোধনের পূর্ণ সুযোগ থাকবে। পশ্চিমবঙ্গে 294টি আসনের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময় মার্চ কিংবা এপ্রিল। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ মে 2026-এ। ভোটার তালিকার এই বড়সড় পরিষ্কার অভিযান নিয়ে রাজ্যের রাজনৈতিক চাপানউতর তুঙ্গে, কারণ এর প্রভাব সরাসরি নির্বাচনী ফলাফলে পড়তে পারে। কমিশনের বক্তব্য, ভুয়ো ও অস্তিত্বহীন নাম বাদ দিতেই এই উদ্যোগ। এই তালিকা প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন, এতদিন ধরে কার আশ্রয়, কোন প্রশাসনিক ঢিলে ঢালায় ভুয়ো ও ডুপ্লিকেট নাম ফুলে ফেঁপে উঠছিল? বছরের পর বছর ক্ষমতায় থেকেও ভোটার তালিকা সঠিক রাখতে ব্যর্থতার দায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস এড়াতে পারে? নির্বাচন কমিশনের এই কঠোর পদক্ষেপ স্পষ্ট করে দিল, ভোট ব্যাংক রাজনীতির সুবিধায় তালিকা অস্বচ্ছ রাখার খেলায় আর ছাড় নেই। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।